সরকার বদলেছে, বোর্ডে পরিবর্তন এসেছে, তবে এখনো কোনো পরিবর্তন আসেনি বিসিবিতে। সবকিছু যেন চলছে আগের নিয়মেই, নান্নুও যা লিপুও তা। বাস্তবিক অর্থে নেই কোনো পার্থক্য। একটি টুর্নামেন্টের জন্য দল প্রস্তুত করতে হয় 1 বছর সময় নিয়ে। সেই 1 বছর সময় নিয়েছে লিটন দাসকে। শুধু 1 বছর না, গত 5 বছর ধরে জাতীয় দলে নিয়মিত এই ফরম্যাটে। অথচ চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে রাখা হলো না তাকে। ফর্ম হারিয়েছেন তিনি অনেকদিন ধরেই। যদি বাদ দেওয়ার হতো তবে সেটা আগে কেন করা হলো না? তাও আবার লিটন দাসকে সরিয়ে ব্যাকআপ ওপেনার হিসেবে দলে নেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমনকে, যিনি এখনো পর্যন্ত ওয়ানডে ম্যাচ খেলেননি। ভাবা যায় একজন ক্রিকেটার একটি বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে যাবে, হোক সে ব্যাকআপ ওপেনার, অথচ তার নেই কোনো অভিজ্ঞতা। এর আগে গত বিশ্বকাপেও তামিমের বদলে নেওয়া হয়েছিল জুনিয়র তামিমকে, যার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাও ছিল না। লিটনকে দলে না রাখা বড় এক আত্মঘাতী সিদ্ধান্তই বটে। এছাড়া দলে নেই সাকিব আল হাসান, তার না থাকা অবশ্য প্রত্যাশিত ছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোলিং করতে পারবে না সাকিব। এই মুহূর্তে শুধু ব্যাটার সাকিবকে নেওয়ার মতো সিদ্ধান্ত না নেওয়া খুব সাধারণ। দলে নেই তিনিও। এছাড়া হাসান মাহমুদ ও শরীফুল ইসলামও নেই দলের সাথে। এগুলোই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত স্কোয়াডে বড় বড় চমক। এদিকে প্রাথমিক স্কোয়াডে ফিরে এসেছেন গত সিরিজে ইনজুরির জন্য মিস করা মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। তার অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠলেও আসন্ন টুর্নামেন্টে তিনিই থাকছেন দায়িত্বে। এদিকে 2024 সালের সবচেয়ে বড় আবিষ্কার নাহিদ রানা, তাকে এবার নেওয়া হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এটা তার প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্ট। এর বাইরে অবশ্য আর নেই বলার মতো কোনো চমক। সাকিব ও তামিমের অভিষেকের পর তাদেরকে ছাড়া এই প্রথম কোনো টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। এছাড়াও এটা হতে পারে মাহমুদুল রিয়াদ ও মুশফিকুর রহিমের দেশের জার্সিতে শেষ কোনো টুর্নামেন্ট। জেনে রাখা ভালো, 12 তারিখের মধ্যে প্রাথমিক দল দেওয়ার দিনক্ষণ বেঁধে দিয়েছে আইসিসি। সেজন্য এদিন দল ঘোষণা করা। তবে আগামী 13 ফেব্রুয়ারি পর্যন্ত সুযোগ আছে দল বদল করার। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অবস্থান এ গ্রুপে, যেখানে বাংলাদেশের সাথে আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। 20 তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের। উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে 19 ফেব্রুয়ারি, যা চলবে 9 মার্চ পর্যন্ত। 20 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে টাইগাররা। 24 তারিখ নিউজিল্যান্ড ও 27 তারিখ খেলবে পাকিস্তানের বিপক্ষে। এক নজরে দেখে নেওয়া যাক চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড। দলের অধিনায়ক হিসেবে থাকছেন নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান সাকিব ও নাহিদ রানা।